দামেস্কের মসজিদের মিনারা দিয়ে নামবেন। নামার পরে প্রথমে ঈসা আলাইহিস সালাম আইসেই দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালের ব্যাপারে যদি সবাই অন্যদিন বলবো, কিন্তু ঈসা আলাইহিস সালামকে উঠায় নেওয়ার পর, আমার যে কথা আজকের, ঈসা আলাইহিস সালামকে উঠায় নেওয়ার পর, আসমানে উঠায় নেওয়ার পর আমাদের শেষ নবী রহমাতাল লিল আলামিন আসার মাঝখানে কত বছর পার হয়েছে কি জানা আছে? বলতে পারবেন কত বছর? মাশাআল্লাহ, মোটামুটি ভালো হয়েছে। কিন্তু হাদিসের দ্বারা আছে কি 600 অথবা কিছু কম বেশি। 600 বছর যে বলছে ঠিক, কিন্তু এরা যাতে সংখ্যাটা 600 পুরাপুরি দিলে যাতে মিথ্যা হয়, এই জন্য আমরা 17 হাদিসের ভিতরে দিছে 600 বছরের কিছু কম বা বেশি, পুরাপুরি না। এর মাঝখানে কোন নবী রাসূল ছিলেন না, না থাকার পর জাহেলিয়াতি শুরু হয়ে গেছে। সৎ কথা বলার, রাস্তা যায় দেওয়ার, কোন ভালো কথা বলার কোন মানুষ ছিলেন না। 600 বছর কম বেশি। এই সময় মানুষ দেবদেবীর পূজা করা শুরু করলো। এই সময় মানুষ কাবা ঘরের চতুর্পাশে দিয়ে এরকম, এই সময় মানুষ মূর্তি বানায় পূজা করা শুরু করলো। আল্লাহ রাসূল যখন দুনিয়াতে 600 বছরের কম বা বেশি পরে দুনিয়াতে আসলেন, আসার পরে যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক সত্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা শোনার পরে তারা রাগ হয়ে গেছে। আপনারাও মাঝে মাঝে রাগ হয়ে যাবেন, আগে একটা শুনলাম এখন আরেকটা করে। সারা জীবন হয়ে এলাম কি, সারা জীবন নজরুল ভরত শুনতে এলাম 4টা, এখন নজরুল ভরত 6টা। সারা জীবন নজরুল ভরত কয়টা শুনছেন আপনারা? 4টা, এখন নজরুল ভরত 6টা। কিন্তু এটা আসলে আমাদের শোনার বলেছে, কিন্তু যারা ব্যাখ্যা করছে তারা বুঝাইতে পারছে না। এখন নতুন কিছু নাই, যা আছে সবই পুরাণ, কিন্তু আমরা সব কথা শুনি নাই, এই জন্য নতুন লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে পাঠানোর পর 600 বছর পর পাঠানোর পর ওই জাহেলিয়াতের লোকদেরকে আল্লাহ তাআলা রাসূল দিয়ে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর তারা অস্বীকার করলেন, রাসূলকে মারা শুরু করলেন, ভালো কথা বললেন, এক আল্লাহ ঘোষণা দিলেন, ভালো কথা বললেন। এই বলা শোনার পরে মাস শুরু করলেন। আর কিছু মানুষ রাসূলকে মানলেন, কিছু মানুষ ইসলাম গ্রহণ করলেন। দেখেন এটা এখন আছে, কিছু মানুষ কোরআন হাদিস শোনার পর 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিছু মানুষ পড়ে না। এরকম আগের যুগ এখনো আছে। কিছু মানুষ নামাজ ছাড়ে না, আবার কিছু মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কিছু মানুষকে টুকরা টুকরা করলেও শিরক করে না, আর কিছু মানুষ শিরিক ছাড়া কিছু কথাই বুঝে না, কথায় কথায় শিরিক করে, বিদআত করে। কিছু মানুষকে হত্যা করলেও শিরিক করে না, জেলে দিলেও শিরিক করে না, ওরা টুকরা টুকরা করলেও শিরিক করে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বালুর চরে শোয়াইলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিঠের ভিতরে মারতে মারতে গর্ত বানিয়ে আনেছেন, পিঠের ভিতরে গর্ত হয়ে গেছে, আর এই গর্ত দিয়ে রক্ত বেরোনো শুরু হয়েছে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই গর্ত দিয়ে রক্ত বেরোনোর অবস্থায় ওই তোতা বালুর উপর শোয়া উপরে পাটা দিয়ে পাথর দিয়ে রাখছে। তারপরে উনি আহাদ আহাদ উচ্চারণ করছে। আমার মতো মানুষ হলে হাইরে দিতাম, আপনারা যেরকম করেন না করেন, যে কষ্ট দিছে খালি বলছে আহাদ 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 আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী বংশের, গোলাম বংশের, মানে তার 14 গোষ্ঠী গোলাম পরে কাজ করত। দেখতে চেহারা বেশি ভালো ছিল না, মানুষ দেখতে পছন্দ করতো না, মানুষ দেখলে বমি করবার চেষ্টা করতো, মানুষ তার দিকে তাকাইতো না, তার চেহারা মানুষ পছন্দ করতো না, তার বংশ মানুষ পছন্দ করতো না। হাবশী বংশের অর্থাৎ গোলাম বংশের তার 14 গোষ্ঠী মানুষের কাজ করতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে নির্যাতন করলেন, মার দিলেন, এরপরেও আহাদ আহাদ ছাড়লেন না। আর আপনারা তো মার দেওয়া হয় না, দাওয়াত দিবার গেলে আপনি বিরক্ত হন, দাওয়াত নিতেও চান না, দিতেও চান না। দুইটা কাজের ভিতরে যদি আপনি থাকতে পারেন তাহলে বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবেন। কয়টা কাজের ভিতরে থাকলে? 2টা কাজ, অথবা দাওয়াত দিবেন অথবা দাওয়াত নিবেন, অথবা দাওয়াত দিবেন অথবা দাওয়াত নিবেন। এই 2টা কাজের ভিতরে যদি আপনি থাকতে পারেন, অথবা শিখবেন অথবা শিখাবেন, 2টা কাজ। আপনাদের কিন্তু বলছিলাম যে দেখেন দোকান পাটে সময়টা কাটাই রাত্রেবেলা, টাকা পয়সা আমার দেওয়া লাগবে না, যে টাকা দিতেছেন ওইটাই চলবে, নতুন করে আর টাকা দেওয়া লাগবে না। মাগরিব থেকে এসে পর্যন্ত 1 ঘন্টা সময় ওই দোকানে